আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। আজকে অনেক দিন পর ফুচকা তৈরি করলাম। ফুচকা খেতে তো সবারই অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো খাওয়ার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। তো বিকেলবেলা একটু বাইরে বের হয়েছিলাম, দেখলাম সবাই ফুচকাওয়ালা মামার কাছ থেকে ফুচকা কিনে খাচ্ছে। তো দেখে মনে হলো বাসায় যেয়ে ফুচকা তৈরি করে খাই। তো তাড়াহুড়ো করে বাসায় চলে আসলাম। এখানে ফুচকা তৈরি করার জন্য আলু সিদ্ধ দিয়েছি, আর এখন ফুচকা তৈরি করব। তো সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা, সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর এগুলোকে পানি দিয়ে মেখে ডো তৈরি করে নেব। বাজারের কেনা ফুচকাটাও ভালো লাগে, তো সেটা বাসায় ছিল না, অনেক টাইমে বাসায় থাকে, তো আজকে ছিল না। না থাকলে কি খাওয়া বন্ধ থাকবে? আমি কখনোই কোনো কাজ কোনো কিছুর জন্য থামিয়ে রাখি না, একটা না থাকলে অন্যটা দিয়ে চালিয়ে দিই। এই তো ফুচকা নেই তো কী হয়েছে, বাসায় ফুচকা তৈরি করে নিচ্ছি। তো এখন আমি যেটা করছি, টক তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি আমসত্ত্ব দিয়ে টক তৈরি করে নিলাম, সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু বিট লবণ দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। আর এটা যদি তেঁতুলের টক হতো তাহলে সাথে একটু চিনি দিয়ে নিতাম, কিন্তু আমাদের আমসত্ত্বগুলো অনেক মিষ্টি, তার জন্য আর চিনি দিতে হলো না। তো এই তো তারপর আমি ফুচকা তৈরি করে নিচ্ছি। এগুলোকে রুটি তৈরি করে তারপর একটা শেপ মতো কেটে তেলে ভেজে নেব। মাঝে একটু বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক বেশি ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো, এর জন্য সবাই সাপোর্ট করবেন প্লিজ। তো এই তো আমি এগুলো রুটি বেলে তারপর এগুলোকে একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিয়েছি। আর যদি কেউ আরও ছোট করতে চান তাহলে ছোট কিছু দিয়ে কেটে নিলেই সুন্দর মতো এক শেপ মতো ফুচকাগুলো হয়। তো এগুলো তেলে ভেজে নিচ্ছি। আমাদের গ্যাস অনেক কম ছিল, বিকেল হলেই গ্যাস কমে যায়। আমাদের এগুলো ভাজতে অনেক টাইম লেগেছিল, আর একটু তেমনভাবে ফুলে নাই, কারণ গ্যাস ছিল না বেশি একটা, অল্প আছে ভাজতে হয়েছিল। তারপরও যাই হয়েছে, আলহামদুলিল্লাহ ভাজা কমপ্লিট হয়েছে। ফুচকাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম। ফুচকাগুলোকে নিয়ে এগুলো দেখে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছিল। সাথে সালাদ কেটে নিয়েছি, শসা নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আলু দিয়ে ফুচকা তৈরি করবো, তো আলুও সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন এর সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি, সাথে দিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তারপর এগুলোর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ মিশিয়ে এগুলোকে একটু ভর্তা মাখিয়ে নিয়েছি। আমি এর সাথে শসা মিশিয়ে নিয়েছি। ফুচকা সাধারণত আমরা চটপটের ডাল দিয়ে খেয়ে থাকি, ডাবলি দিয়ে, কিন্তু ডাবলি সকালবেলা ভিজিয়ে রাখতে হয়, না হলে এগুলো সেদ্ধ করা যায় না। তো যখন ডাবলি ভেজানো থাকে না, হুট করে এরকম ফুচকা খেতে মন চাইলে আলু দিয়ে সহজেই খাওয়া যায়, আর এটাও খুবই ভালো লাগে। আপনারা যারা খাননি খেয়ে দেখবেন, এটাও অসম্ভব মজাদার লাগে। তো এই তো আমার সবগুলো ফুচকা রেডি করা হয়েছে, পুর ভরে নিয়েছি ফুচকার ভেতরে। এখন আমি সেদ্ধ ডিম গ্রেট করে দিয়ে নিচ্ছি। এগুলো দেখতে তো এখনই অনেক লোভনীয় লাগছিল, খেতে অনেক ভালো লেগেছিল। তারপর আমি এর সাথে দিয়ে দেবো আমার যে আমসত্ত্বর টক, সেটা আমসত্ত্বর টক দিয়ে ফুচকা খেতে তো অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা কখনো খাননি খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।